ভাই তোলারে কইছে শীতে বিয়ে করাই না, তোলা অনে বিয়ে করবো। আমি বিয়ে করবো না, আপনি করেন যান। এরে গজব মিয়া, এ গজব মানে কিছু কর না। এবার যা উল্টা পাল্টা কোনো কথা কবি না, গোপাইজার মতো থাকস ভাই, চুপ থাকবি চুপ, যেটা দিকে এটা কবি, এর একার বাড়তি কবি না। ভাই দাঁড়ান, বাড়ি ওঠে আমের বাপুরে ডাক দিয়ে আনতেছি। আচ্ছা যান। That was legit. মতলব ভাই, আরে আমি ঘটক ঘটক। ঘটক সাহেব, হ্যাঁ মতলব ভাই, আমরা যে ওই ওটার কথা কইলাম না, এরা আইছে। এ করে গুড়াগাড়া, এ তোর বোনের সাইডে আছে, সাইডে দে। আচ্ছা 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 জানো ঠিক আছে, আমার কোনো আওয়াজ আছে বাজান, তুমি তো আসতে বাজান। কোন গজবের বাদ বিয়ে করাতে আইছি, আমার পোলারে মাইরা লাইব ডাইরেক্ট। বিআই সাহেব, আপনি কিছু মনে করেন না, আমগো পোলান্ডি একটু দুষ্ট আর কি, মনে কষ্ট নিন না। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, অনেক তো শয়তানি করি না বয়স, নাইলে কনসুম করবো, আমি কিছু মনে করি না, সমস্যা নাই। আব্বা আমার বউ কই? জানোয়ার তো বিয়ে করছ, বিয়ে না করতে বউ হালাত তালা পুরি ঘুমাই যায়। বয়ে থাক, জুত করে বয়ে থাক, চুপ করে বয়ে থাক, একার কথা কইতে মানা করছি না তোরে, বয়ে থাক। তো বিয়ে সাহেব, মাইয়া কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে? আসলে বিআই সাহেব, মায়ের তো কোনো সময় পড়ালেখা করার লাগে আলিস্বামি করি নাই। মাইয়া আল্লাহর রহমতে মেট্রিকে 3বার ফেল। ঘটক সাহেব, আরে সমস্যা নাই সমস্যা নাই, মায়ের সুন্দর আছে এই পুরো এলাকায়, মাইয়া পাসা একটা ক ক কি কোন ও আসলে তুমি দেখে পছন্দ হয়ে যাবে। তাহলে সমস্যা নাই, তাহলে 10 বার ফেল করলে 100 বার ফেল করে কোনো সমস্যা নাই, মাইয়া কই লইব, ক ক ক আনতে কর না। তো মতলব ভাই, মেয়েকে নিয়ে আসেন। মা ঐশী, এদিকে আয় তো। এ বানারে বাদ দিবি না, মাই টিকটক কারণে মাই বাদ দেনা রে। আয় আরে ঝাড়ু করে ঝাড়ু, মানুষ খাইবো রে, তোর বোনের হয়তো কো বলে এগুলোকে একখানে টিকটকও বানাইতে হয় না। এ আমি তো আড়াইটা লই যা। রে, ওলে ওলে বই রইছে। ধরেন আব্বা ফান খান। এই জানো তোর হুরে বই রইছে, তোর হুরে সালাম কর আগে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম মা। ইদি গজব রে, এটা তোর মা? আয় রে আয় রে আয় রে আয় রে, ওরা কইলাম কথা কম কইতে, এরপরে হয় উল্টা পাল্টা কথা কয়। মা তুমি বসো। তো বিআই সাহেব, মেয়ে পছন্দ হয়েছে নি? বিয়ে সাহেব আসলে কথা আমি রাজি আছি, বিয়ে করবো, কাজী থাকেন। ইদি সাবর, ইদি বো বো এবো 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 এবো, সব ঠিক হইছে, বসে থাক। এই বিয়ে সাহেব, আসল কথা এই, আবার তো মাইয়া চাইলাম, মায়ের তো মোটামুটি আমগো পছন্দ হয়েছে, অন আমগো ঘরটা হাজার দিতেন আর কি, আমার লিগে না, ওই যে আপনার মাইয়ার লিগে, আপনার জামাইয়ের লিগে ঘরটা হাজার দিবেন, কি কি দিবেন কন? আরে বিআই সাহেব, আগে ফান খেলন, পরে বাকি কত হইব। বিয়ে সাহেব আপনার লন ধরেন। খান খান। হ্যাঁ। হ্যালো বান্ধবী। হ্যাঁ বান্ধবী, আজকে তো আমি টিকটক করতে পারবো না। এই যে জানোয়ার, তোর বেশি কথা কইতে কইছি, চুপ করে কথা। তো বিআই সাহেব, কি জানি কইছেন না ঘর সাজানোর কথা? বিয়ে সাহেব কইছিলাম তো গড্ডা হাজার দিতারি, আপনার মায়ের লিগে একটা হুন্ডা কিনা দিবেন, একটা ওয়ার্ডরোব দিবেন, একটা এসি দিবেন, একটা ফ্রিজ দিবেন, এ আপনার মায়ের সুবিধার লিগে। বিআই সাহেব, আপনি কি যৌতুকের কথা বলতেছেন? তোবা 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 আস্তাগফিরুল্লাহ। বিয়ে সাহেব আপনারা জানেন না, যৌতুক দেওয়া দণ্ডনীয় অপরাধ, এগুলো হারাম, ইসলামে জায়েজ নাই। কি আমার কি মগা পাইছেন আপনি? এই বেটা, যৌতুক চাস? যৌতুক দণ্ডনীয় অপরাধ, এনো 1 সেকেন্ড বলে পুলিশ দিয়ে ধরা দিমু। এই কটক, এটা কি পাত্র আনছেন? মতলব ভাই, আমি গরমে না ভাই, আমি অগরে এনতে নিয়ে যাইতেছি ভাই, আপনি পুলিশ টুলিশ ফোন দেন না ভাই। আরে মিয়া আনেন, এনে মিয়া যৌতুকের কথা কইছেন, আবার এনে বই দেখতেছেন। মিয়া পুলিশে ধরা দিব। আরে মিয়া, আত্মমর্যাদা বজায় রাখুন। যে সম্পর্ক শুরু হয় অর্থের মাধ্যমে, সেই সম্পর্কে কখনো শান্তি আনতে পারে না। তাই যৌতুক দেওয়া থেকে বিরত থাকুন এবং অন্যকে নিষেধ করুন। ধন্যবাদ।